আসসালামু আলাইকুম। মহাকবি মাইকেল মধুসূদন দত্তের স্মৃতিবিজড়িত সাগরদাড়ি। এই সাগরদাড়ি ভ্রমণ উপলক্ষে আমার লেখা একটি কবিতা আবৃত্তি করছি। কবিতাটির নাম সাগরদাড়ি ভ্রমণ 1994। নয় বন্ধু ঠিক করলাম সাগরদাড়ি যাব, যার যার পিতার কাছে 500 টাকা চাবো। ইচ্ছা মোদের পূর্ণ হলো, বাইর হলাম সবে, বুঝলাম এবার হাসি ঠাট্টা পাশেই বুঝি রবে। সাগরদাড়ি গেলাম যখন দুপুর তখন 12, মুখের দিকে চেয়ে দেখি হাসি নেই কারো। বামের দিকে চেয়ে দেখি হঠাৎ করে ফের মূর্তি একটা তৈরি আছে মধুসূদনের। অনেক করে ঘোরার পরে ফিরে এলাম সুইট ঘরে, খেয়ে দিয়ে এবার মোরা বসেছিলাম টিভির পরে। ডানের দিকে চেয়ে দেখি যাত্রা সার্কাস চলছে, ফজর, জিয়া এবং আজিজকে ডেকে ডেকে বলছে, মনটা খারাপ ছাত্র জীবন, পয়সা নেই কো কাছে। ফজর বলে চিন্তা নেই কো, উপায় একটা আছে। টিনের প্যান্ডেলে সার্কেসের যায় না কিছু দেখা, এক পাশে তার গর্ত ছিল, একটু ছিল ফাঁকা। ফজর বলে আয়না সবে, টিনটা করি উঁচু, ফাঁক হলে টিন একে একে ঢুকবো পিছু পিছু। যেমন ইচ্ছা সবাই মিলে টিনটা করলাম ফাঁক, আমরা সহ আরো অনেকে ঢুকলো ঝাঁকে ঝাঁক। নাজিম শুধু পড়ল ধরা, ঢুকতে গিয়ে পরে চড় থাপ্পড় আর কিলঘুষিতে কাঁপছে ভীষণ ডরে। আমরাও তো ভয়ে ভয়ে করছি সময় পার, ভাবছি নাজিম কখন জানি নাম বলে সবার। শো শেষে বাইরে দেখি নাজিম একা দাঁড়িয়ে, সান্ত্বনা দিয়ে সবাই তখন বুকে নিলাম জড়িয়ে। সেদিনের সেই মেলার স্মৃতি আজও পড়ে মনে, বছরেও একবার হয় না দেখা সেসব বন্ধুর সনে। ধন্যবাদ সবাইকে।